পেনাল্টিটা এনরিকি নিতেন, তবে আমি তাকে নিতে দেইনি, কারণ সে খুবই ছোট এবং এখনও দলের হয়ে নিয়মিত না, আবার না মিস করে বসে। তাই আমি দায়িত্বটা নিয়েছিলাম, কারণ যদি কিছু খারাপ হতো। অ্যাটলেটিকোর সাথে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচ নিয়ে জানাতে গিয়ে রুডিগার এমনটাই বলেন। তাছাড়া ব্রাজিলিয়ান ফুটবলারদেরও তো এই মুহূর্তে পেনাল্টিতে বিশ্বাস করা যায় না, কারণটা সবার সাম্প্রতিক পারফরম্যান্স। রুডিগারের এনরিককে পেনাল্টি নিতে না দেওয়া আর ব্রাজিলিয়ানদের পেনাল্টির দুর্বলতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2022-এর কাতার বিশ্বকাপের কথা মনে আছে? কোয়ার্টারে কিভাবেই না ভেঙে পড়তে হচ্ছিল ব্রাজিল দলকে। হেক্সা মিশনের স্বপ্নটা সেবারও যেন ধূলিসাৎ হয়ে যায়। লুকা মডরিচদের সাথে পুরো ম্যাচেই দুর্দান্ত থাকলেও পেনাল্টিতে গিয়ে পা পিছলে যায় ব্রাজিলের, হেরে বিদায় নিতে হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর আর তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারেননি ব্রাজিল দলের ফুটবলাররা। এই 3 বছরে কোচও স্যাক হয়েছে 3 বার, কাজের কাজ হয়নি। হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে ব্রাজিলের ফুটবলারদের উপর বিশ্বাসটাও কমেছে ক্লাব পর্যায়ের খেলাগুলোতেও, যার প্রমাণ পাওয়া যায় তাদের খেলা রিসেন্ট ম্যাচগুলোতেও। কিছুদিন আগে অ্যাটলেটিকোর সাথে পেনাল্টি মিস করে রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। এর পরের লেগে ম্যাচ সমতায় শেষ হয়ে পেনাল্টিতে গেলে শেষ পেনাল্টিটা ব্রাজিলিয়ান ফুটবলার এনরিককে নিতে দেননি রুডিগার। বলেছেন, এনরিকের উপর বয়স ও অন্যান্য সব বিবেচনায় আস্থা ছিল না, তাই নিজেই পেনাল্টি নেন রুডিগার এবং গোলও করেন। এ থেকে বোঝা যাচ্ছে যে ব্রাজিলের ফুটবলারদের প্রতি পেনাল্টিতে অন্তত আস্থা হারাচ্ছে সতীর্থ ফুটবলাররাই। তবে তারা যে পেনাল্টিতে একেবারেই অপরিপক্ক তেমনটাও নয়, শুধু কনফিডেন্সের ঘাটতি আছে। তবে এনরিক ও অন্যান্য যারা আছেন বয়সের সাথে সাথে নিজেদের পরিপক্ক যে করে নেবে সেটা বলাই যায়।